সম্মানিত মুসলিম کرام, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু শাহি দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছুদিন আলোচনা শোনার বিধান করেছেন এবং জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার বিধান করেছেন। এর জন্য পরম করুণাময় মওলা করিম রব্বে করিম রব্বে আরশ আযীমের শাহি দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার 8টি উপায়। কয়টি উপায় করেছিলাম? 8টি উপায়ের মধ্যে আমি আপনাদের সাথে 3টি উপায় শেয়ার করেছিলাম। 1 নম্বর উপায় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে বসবাস করবে তারা। সুবহানাল্লাহ। 2 নম্বর বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। 3 নম্বর বলেছিলাম কন্যা সন্তানকে মুখ কালো করবে না যারা, ওই কন্যা সন্তানকে দিন শিখাইয়া দিনদার পাত্রের কাছে তুলে দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে বসবাস করিবে তারা। এই 3টা পয়েন্ট বলেছিলাম। 3 নম্বর পয়েন্টে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। তো 3 নম্বর পয়েন্ট আরেকটু আমি আপনাদেরকে বলতে চাই। এক বাপের 3টা মেয়ে, এক বাপের 4 ছেলে 2 মেয়ে। ওই বেটা আবার হজ করছে। আমি উদাহরণ দিচ্ছি। ওই বেটা ওই বাবা আবার হজ করছে। তো বাবা যখন তার আবার সম্পত্তি হলো 4 বিঘা জমি, বিঘা ছিলেন সবাই তো 4 বিঘা জমি। সে যখন 4 বিঘা জমি 4 ছেলেকে হিসাব করে দেয়, মানে এক একজনকে 1 বিঘা করে। আর মেয়েরা যখন বিবাহ দিলে, মেয়েরা বিয়ে দেওয়ার সময় বলে, মা তোমাকে আমি দোয়া দিলাম। কি দিলাম? দোয়া দিলাম। মেয়েকে কিছুই দিল না, মানে একটা বাস্তব ঘটনা। মেয়েকে কিছুই দিল না। মেয়েকে বললো, বাবা তোমাকে দোয়া দিয়েছে। ওই মেয়ের জন্য উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছে, মেয়েটাকে আল্লাহ তাআলা তার হক পাঠাইছে না দুনিয়াতে। আমি আসছি কি আমার ইচ্ছে না বাবার, মানে আল্লাহর ইচ্ছে না বাবার ইচ্ছা? আল্লাহর ইচ্ছে আসছি নাকি বাবার ইচ্ছে আসছি? আল্লাহর ইচ্ছে আসছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে দুনিয়ার কিছু হক দিয়ে, দুনিয়ার কিছু সম্পদ দিয়ে, দুনিয়ার কিছু ভালো লাগা ভালোবাসা, দুনিয়ার কিছু সব কিছু দুনিয়াতে যা লাগবে এই সব কিছু আল্লাহ তাআলা আমার সমস্ত হাজতকে পূরণ করে দিয়েছে। হয়তো কারোর মাধ্যমে, হয়তো বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, দাদার মাধ্যমে, পাড়াপড়শির মাধ্যমে। কিন্তু ওই হকগুলো যদি কেউ মেরে খায়, ওই যে বাবা বিবাহের সময় বললো, বাবা আমি তোমাকে দোয়া দিলাম, আর তাদেরকে 1 বিঘা করে জমি দিয়ে 4 জনকে 4 বিঘা জমি দিলাম, ওই মেয়ের উচিত, বাবা আমার তোমার এই দোয়া লাগবে না। আল্লাহ তাআলা আমি যে প্রত্যেক সূত্রে যে সম্পদ আমি পাই, এই সম্পদ তুমি আমাকে দাও। ওই বাবা যদি মনে করেন, রাসূল বলেছে, ওই বাবা যদি কাবা শরীফের ভিতরে গিয়া আল্লাহকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সিজদা দেয়, বুঝছেন? কাবা শরীফের ভিতরে গিয়া যদি সারা জীবন আল্লাহকে সিজদা দেয়, এরপর ওই বাবা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা মেয়ের হক, মানে ছেলেকে একটু বেশি আদর করে, এই জন্য যে বৃদ্ধ বয়সে আমি ছেলের কাছে ধন্যা দিব, ঠিক না? এই জন্য মেয়ের থেকে ছেলেকে বেশি আদর করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ের থেকে ছেলেকে প্রাধান্য দিবে যারা, কিয়ামতের দিন জালেম হিসেবে উঠবে তারা এবং জাহান্নামী হবে তারা। এই জন্য মানে মেয়ের থেকে ছেলেকে প্রাধান্য দেওয়ার কিছু নাই। কারণ আল্লাহ তাআলা দুনিয়াকে সবাইকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে এবং মানুষকে কার কোন হক কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। একজন ছেলে যা পাবে, একজন মেয়ে তার অর্ধেক পাবে। কথা বুঝেন নাই? তাহলে অর্ধেকের 1 পয়সাও যদি কম হয়, কিয়ামতের দিন ওই বাবা জালেম হিসেবে উঠবে। কিয়ামতের দিন ওই বাবা জালেম হিসেবে উঠবে। তাহলে এখানে আমরা যে পয়েন্টটা পাইলাম, যে মেয়ের হক, যেটা আল্লাহ প্রদত্ত হক, যেটা আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে, বাবা তাকে করুণা করে না, বাবা তাকে দয়া করছে না, আল্লাহই তাকে দিয়েছে, ঠিক না? এই জন্য বাবার সম্পত্তি থেকে মেয়ে যে সম্পত্তি পাবে, ওই সম্পত্তি যারা মেরে খাবে, কিয়ামতের দিন তাদেরকে জিনজির দিয়ে পিটাইয়া শিকল বেঁধে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ আল্লাহ
ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। এই জন্য আল্লাহ তাআলা হুকুকুল ইবাদ, আল্লাহ দেখবে। আল্লাহর হক তুমি মেরে খেয়েছো, তোমার দুনিয়ার কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। যখন তুমি বান্দার হক মেরে খাবা, সঙ্গে সঙ্গে ওই বান্দার কাছে, সে আমার মেয়ে হোক, সে আমার বোন হোক, যাই হোক না কেন, তাকে তুমি পরিপূর্ণরূপে তার হক আদায় করার চেষ্টা করবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মেয়ের হক মেরে খাবে তারা জাহান্নামী হবে। কোথায় হবে? জাহান্নামী হবে। এই জন্য ছেলের থেকে মেয়েকে মানে একটু গুরুত্ব কম দেওয়া, এটাও কিন্তু জাহান্নামের আলামত। তাহলে কন্যা সন্তানকে মুখ কালে করবে না যারা, ওই কন্যা সন্তানকে দিনদার পাত্রের কাছে তুলে দিবে এবং দিন শিখাইয়া দিনদার পাত্রের কাছে তুলে দিলে আল্লাহ নবী বলেছেন, আমার সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোনদেরকে অবহেলা না করে, বোনদের দায়িত্ব নিয়ে বোনদেরকে লালন পালন করিবে যারা, কিয়ামতের দিন ওই বড় ভাই নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন, অনেক বড় ভাই আছে, বাবা মারা গেছে, হয় না এরকম? ভাইয়ের হাতে পুরো সংসারটা। এখন ভাই যখন বাবার সম্পত্তি ভাগ করে নিজের ভাগের মধ্যে বেশি নাই কি নাই না, বোনকে ঠকায় না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোনদেরকে অবহেলা না করে, বোনদের দায়িত্ব নিয়ে বোনদেরকে লালন পালন করবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে একত্রে বসবাস করিবে তারা। এখন দেখেন, আমরা যখন বাহিরে যাই, আমরা কি করি? আমরা বাহির থেকে যখন আসি, লাগেজটা খুলে, আইনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায়? তোমার জন্য মোবাইল আনছি, ল্যাপটপ আনছি, তোমার জন্য এটা আনছি, সেটা আনছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন তিনি বাহিরে যাবেন, যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিতেন, তাকে আদর করে চুমু দিয়ে বের হইতেন। আবার যখন কোথাও থেকে আসতেন, সবার আগে সর্বপ্রথম সব কিছুর আগে বলতেন, আইনা ফাতিমা, আইনা ফাতিমা। আর আমরা বাহির থেকে এসে বলি, আইনা আব্দুল্লাহ, বলি না? আমরা ছেলেকে ডাক দেই, লাগেজটা হলে সর্বপ্রথম মোবাইলটা ছেলেকে দেই, ল্যাপটপটা ছেলেকে দেই, ছেলের জন্য কত কিছু করি। আর আমরা কি করি? বোনদেরকে, মেয়েদেরকে আমরা অবহেলা করি কি করি না? অথচ নবী বলেছে, বোনদেরকে ভালোবাসবে যারা, আমার সঙ্গে জান্নাতি হবে তারা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গেলে, বাহির থেকে এসে সর্বপ্রথম যাকে দেখতেন, সর্বপ্রথম সব কিছুর আগে ডাক দিতেন তার মেয়ে ফাতিমাকে। বলতেন, আইনা ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? আমাদেরও, আমরা বাহিরে যখন যাব, আমরা আমাদের বোনের জন্য, আমাদের মেয়ের জন্য আমরা কোনো চকলেট হোক, খাবার হোক, যাই হোক না কেন, মেয়ের হাতে যদি বাড়িতে এসে সর্বপ্রথম মেয়ের হাতে খাবার তুলে দেন, এটা নবীর সুন্নত। কার সুন্নত? বাহির থেকে একটা চকলেট আনছেন, ছেলেকে না দিয়ে মেয়েকে দেন। ছেলে, এইটা তাকে হক নষ্ট করা হলো না, এটা নবীর সুন্নত। মানে ছেলেকেও দিবেন না, বিষয়টা এমন নয়, কিন্তু সর্বপ্রথম আপনি মেয়েকে দিবেন। কাকে দিবেন? সর্বপ্রথম আপনি আপনার বোনকে দিবেন। আপনার ঘরে যদি বোন থাকে, বাইরে গেলে বোনের জন্য কিছু নিয়ে আসা নবীর সুন্নত। কিন্তু আপনি আমাকে দেখান, আমি তো একজন কোরআনের ছাত্র, অনেক বছর মাদ্রাসায় পড়ছি, 17 বছর মাদ্রাসায় পড়ছি। মেয়েদের ব্যাপারে আর বোনের ব্যাপারে রাসূলের তো হাদিস, কোনো ছেলের ব্যাপারে যে ছেলে জন্ম নিলে মানে একটা ছেলে মানে একটা জান্নাত, দুটো ছেলে মানে দুটো জান্নাত, এরকম কোনো হাদিস আমরা কোনোদিন পাইনি। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি 2টা মেয়ে থাকে, 2টা বোন থাকে, আবার যদি 3টা মেয়ে থাকে, আর ওই ব্যক্তি যদি, ওই বড় ভাই যদি 2টা মেয়েকে এবং ওই বাবা যদি 3টা মেয়েকে পরিপূর্ণরূপে দিন শিখাইয়া দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের দিন নবীর সঙ্গে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে বিশেষ করে আমরা কিছু মানুষের প্রতি অবহেলা কাজ করি, আসলে এটা অবহেলা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। কারণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার আগে জাহিলি যুগে মেয়েদেরকে অমূল্যায়ন করা হতো। যার কন্যা সন্তান হইত তাকে বলতো লেজ কাটা, তাকে বলতো কপাল পোড়া, তাকে বলতো বংশ, মানে তাকে ছোট করার চেষ্টা করতো, যত নির্লজ্জভাবে সে মনে করতো আমার মাথা নিচু হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথা উঁচু করেছেন। এখনও যদি আমরা ওই জাহেলি যুগের মতো কন্যা সন্তান হইলে যদি মন খারাপ করি, তাহলে জাহেলি যুগ থেকে আমরা কি কম হইলাম নাকি? জাহেলি যুগ থেকে কম হইলাম? জাহেলি যুগে কন্যা সন্তান হইলে মাথা মতো হয়ে যেত। এখনও আমরা 1টা 2টা 3টা
করি, আরে আমার 3টে বিয়ে হয়ে গেল। আসলে এটা সম্পূর্ণরূপে না যায়, এটা আমরা করব না। মেয়েদের বড় ভাইরা বোনদের উপরে জুলুম করতে পারবে না, জুলুম করার কোনো সুযোগ আছে? জুলুম করার কোনো সুযোগ নাই। এই জন্য বোনদেরকে অবহেলা না করে বোনদের দায়িত্ব পালন করে লালন পালন করিবে যারা, আমাদের দিন ওই বড় ভাই নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় মূলনীতি হলো, আমরা যদি দুনিয়ার যে হকগুলো আছে, দুনিয়ার যে হক আল্লাহ তাআলা যে হকগুলো আদায় করতে বলেছে, ওই হকগুলো যদি আমরা আদায় করি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার কথা বুঝছেন? কোনো ব্যক্তি যদি আল্লাহর হক মেরে খায়, আর ওই ব্যক্তি যদি দুনিয়ার কারো হক, দুনিয়ায় এমন কোনো লোক নাই যাকে ঠকাইছে, দুনিয়ার এমন কোনো জায়গা নাই কারো জায়গা দখল করছে, টেন্ডারবাজি করছে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে মৃত্যুর আগে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। আর যদি তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ঠকাইয়া তাহাজ্জুদ পড়ো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে না। 2টা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীর কাছে একটা মহিলার বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহল্লা একটা মহিলা আছে যে তাহাজ্জুদ করে, ফরজ আদায় তো করে, নফলের সর্বোচ্চ মনে করেন রাতের বেলা 2-3 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়ে, অথচ তার দ্বারা এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। কথা বুঝছেন? আল্লাহর ইবাদত তো করেই, ফরজ নফল ওয়াজিব সব আদায় করে, নফলেও তার সে সর্বোচ্চ জায়গায় আছে, দান খয়রাত সদকা সব কিছুতেই নাম্বার 1, কিন্তু ওই মহিলার মাধ্যমে এলাকাবাসী শান্তি না, এলাকাবাসী শান্তি পাচ্ছে না। ওই নালিশটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবী বললেন হুয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। তাহলে তার ইবাদতের কোনো কমতি ছিল না, ইবাদতের কমতি ছিল, তার সদকার কমতি ছিল না, নামাজের কমতি ছিল না, তার ইবাদতের কমতি ছিল না। কমতি ছিল কোথায়? মানবতায়। কমতি ছিল কোথায়? মানবতা। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম মানবতা শিখায়, ইসলাম শুধু নামাজ পড়া শিখায়। ইসলাম বলেছে এতিমের অভিভাবক হন, তাহলে আপনি জান্নাতি। ইসলাম বলেছেন কারো দুঃখী মন, কেউ কষ্টে আছে, তাকে তুমি শান্তি দাও, তাকে তুমি হাসি মুখ করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবা। সামান্য একজন মানুষের মন খারাপ কোনো একটা কারণে, আপনি যদি তাকে বৈধ পন্থায় তার মুখে হাসি ফুটাইতে পারেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আমার কথা বুঝছেন? অনেকের মন খারাপ থাকে না, হয়তো কোনো কারণে একটা সমস্যায় পড়ে গেছে, তার মন ভালো হচ্ছে না, আপনি তার মনে হাসি ফুটান, দেখবেন আল্লাহ তাআলা আপনার খুশি খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এরপরে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলাকার মধ্যে এক মহিলা আছে যার মাধ্যমে এলাকাবাসী শান্তি পায়, এলাকাবাসী তার উপরে খুশি, কিন্তু সে বেশি রোজা কালাম করে না, নামাজ বেশি পড়ে না, বেশি দান সদকাও করে না, বেশি ইবাদত করে না, কিন্তু শুধু ফরজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ফিল জান্নাহ, নবী বললেন ওই মহিলা জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আমার ধারা এমন কেউ যদি কোনো কষ্ট পায় আর আমি যদি জান্নাতের আশা করি, তাহলে হবে বোকামি। যেমন বিবাহ না করে বাচ্চার আশা করা যেমন বোকামি, ঠিক তেমনিভাবে মানুষকে কষ্ট দিয়া জান্নাতের আশা করা অমনি বোকামি। আমার কথা বুঝছেন? এই জন্য আমার ব্যবহার দ্বারা, আমার কথাবার্তার দ্বারা, আমার চালচলন দ্বারা, আমার কাউকে ডাকার দ্বারা, কারোর সাথে সম্পর্কের মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পায়, এই সম্পর্ক আমরা রাখবো না। যদি পারি কাউকে উপকার করব, কিন্তু ক্ষতি করার কল্পনাও করা যাবে না। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের চরিত্র হেফাজত করবে যারা, নবী বলেন আমার সঙ্গে জান্নাতি হবে তারা। নিজের চরিত্র হেফাজত করবে যারা, নবীর সাথে জান্নাতি হবে তারা। যেমন দেখেন বর্তমান যুগে আমাদের চরিত্র নষ্ট করছে কিসে? মোবাইলে, ঠিক না? দেখেন মোবাইল আমাদের চরিত্র কতটা নষ্ট করছে। বর্তমান যুবকদের চরিত্র মোবাইলে এতটাই নষ্ট করছে যা আসলে মুখে বলা যায় না। এই জন্য দেখেন মোবাইলের মাধ্যমেও কিন্তু ভালো কাজ করা যায় কি যায় না। আপনি মোবাইলটা পজিটিভ ইউজ করেন, আপনি জান্নাতি হবেন। আর এই মোবাইলটা যদি আপনি অবৈধভাবে ইউজ করেন, তাহলে জাহান্নামী হবেন। আপনার মোবাইলে কত সুন্দর সিস্টেম আছে, আপনি চলতে ফিরতে কত সময় নষ্ট করছেন, ওই সময়গুলো আপনি যদি কোরআন শিখেন, কোরআন জানেন, তাহলে আপনি কোরআনের অ্যাপসগুলো কোরআন খোলেন, তাহলে দেখবেন আপনার এক একটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। একটা জিনিস চিন্তা করেন, এই কোরআন, এই যে মোবাইল আপনার কখনো কখনো
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত কে না জানে, এই আয়াত কে না শুনেছে? এই আয়াত আল্লাহ কি বলেছে? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? যখন তুমি আমার নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ করবা, তাহলে ওইটা নিয়ামত হিসেবে গণ্য হবে। আর যদি আমার নিয়ামতকে তুমি অপব্যবহার করো, তাহলে ওই নিয়ামত আল্লাহ তাআলা গজব হিসেবে ধরবে। আপনি মোবাইল দ্বারা আপনি মোবাইলে কোরআন শিখেন, মোবাইলে কোরআন শেখা যায় না? মোবাইলে কোরআন শিখেন, মোবাইলে ভাষা শিখেন, মোবাইলে কোরআন পড়েন, অনেক সিস্টেম আছে, ভালো সিস্টেম আছে। আপনি ফেসবুক চালান, কিন্তু আপনার মাধ্যমে আপনি যদি একটা গান শেয়ার করেন আর আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে শেয়ার বাটনটি আসে না নাই, ওইটাতে আপনি শেয়ার করলেন, আর মানুষ কিয়ামত পর্যন্ত স্ক্রলিং করবে না। আর যে যতবার ওই গানগুলো শুনবে, খারাপ জিনিস দেখবে, আপনি কবরে বসেও এর বিনিময়ে আপনি জাহান্নামে আযাব সহ্য করতে হবে। মনে করেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি তেমন খারাপ কাজ করেন নাই, কিন্তু একটা পিকচার মেয়ের ছবি, একটা খারাপ ছবি আপনি শেয়ার করেছেন, জীবনে একটাই করেছেন, আর করেন নাই, ভুলে চলে আপনার ওই শেয়ারটা রয়ে গেছে, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে যাওয়ার পরে মানে যত মানুষ যাবে ওই রাস্তা দিয়া, শেয়ার জায়গা দিয়া, তত মানুষ ওই মেয়েটার ছবি দেখবে কি দেখবে না? দেখার মাধ্যমে যতবার চোখের জিনা হবে, ততবার আপনি কবরের মধ্যে শাস্তি পেতে থাকবেন। এই জন্য শেয়ার দেওয়ার সময় 1 কোটিবার চিন্তা করবেন। একটা ভিডিও আপনি সতর্কর জন্য ছাড়বেন, ভালো কথা। ওই জায়গায় যদি মেয়েরা থাকে, তাহলে ওই মেয়েদের ছবিটাকে আপনি সিস্টেম করে ফেলবেন, গোলাই ফেলাবেন, যাতে কোনো মানুষ দেখতে না পারে, বুঝতে না পারে যে মেয়ের ছবি। আমার কথা বুঝেন নেই? কথা বুঝছেন? সতর্কর জন্য সুন্দর একটা ভিডিও আপনি আপলোড করবেন, সমস্যা নাই। কিন্তু এখানে যদি কোনো মেয়ের ছবি থাকে, ওই মেয়ের ছবিটাকে আপনি পাস করে দিবেন বা জ্বালাই দিবেন। জ্বালাই দিয়ে আপনি সতর্কবার্তা মানুষকে সতর্ক করার জন্য আপনি ভিডিও ছাড়তে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা আছে ভিডিও ছাড়া? কোনো সমস্যা নাই। যদি আপনি কোনো মেয়ের ছবি ছাড়েন বা মেয়ের ভিডিও ছাড়েন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই ডিভাইস মোবাইল গজব থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে এই শাস্তি যেতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কখনো চিন্তা করেছেন? অনেকেই দেখবেন 29 টাকা, 32 টাকা, আবার 47 টাকা মোবাইলে রিচার্জ করে দোকানদার 2 টাকার দেয় না, দেয় দোকানদার দেয় না। কিয়ামতের দিন ওই 2 টাকার কারণে আপনি জাহান্নামে যাবেন নিঃসন্দেহে। ওই 2 টাকা আপনি দিলেন না, আপনি মনে মনে ভাবলেন 2 টাকা আমি যদি 10 জনের কাছ থেকে নিই, 2 দিয়ে কয় টাকা? 40 টাকা হয়ে যাবে না? 10 জনের কাছ থেকে যদি 2 টাকা বাড়াই নিই, তাহলে আমার 40 টাকা। ওই 40 টাকা হারাম খাইলেন, ওই 40 টাকা হারাম খাওয়ার কারণে পুরো ব্যবসাটা হারাম হয়ে গেল। এখন আপনি যখন হুজুর কইলেন, কি কইলেন আপনি? হারাম হয়ে গেল না? অবশ্যই হালাল আর হারাম একসাথে কোনোদিন হয় না। হালাল হারাম কোনোদিন একসাথে হয়? দুধের মধ্যে যদি আপনি এক ফুটা গরুর চুন ঢুকান, তাহলে দুধ খাওয়া যাবে? একই অবস্থা। আপনি 2 টাকার কারণে আপনি সারাদিন যে কর্ম করলেন, কষ্ট করলেন, সব আল্লাহর দরবারে আপনার হারাম হিসাবে গণ্য হবে। আর হারাম শরীর কোনোদিন আল্লাহ জান্নাতে নিবে? আল্লাহ নবী বলেছেন, হারাম শরীর জান্নাতে যাওয়ার জন্য হারাম। আল্লাহ ওই শরীরকে জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছে, জান্নাতে তো প্রশ্নই ওঠে না। এই জন্য ছোটোখাটো বিষয় হতে পারে, কিন্তু আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য যারা ফ্লেক্সি রোডের দোকানদার আছি, বা 2 টাকা 1 টাকা আমরা মূল্যায়ন করি না। আরে ভাই, 2 টাকার কি দাম নাই? আপনি 100 হাত খুঁজে দিয়ে 2 টাকা পাননি, 100 হাত মাটি খুঁজে দেখেন 2 টাকা পাওয়া যায়নি। 2 টাকা ইনকাম করেন হালাল পথে, দেখবেন কেমনটা লাগে। হালাল পথে টাকা ইনকাম করা অনেক কঠিন, কালো টাকা অনেক সহজ, ঠিক না? যারা কাজ করে খায় তারা অবশ্যই জানেন। সারাদিন কাজ করার পর একটা ফলাফল পাই কি পাই না? ওই ফলাফলটা হলো হারাম। এর মধ্যে যদি আপনি ইচ্ছাকৃতভাবে হারাম ঢোকাই দেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন কিয়ামতের ময়দানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের চরিত্র হেফাজত করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। দেখেন নবীর চরিত্র কেমন ছিল, আদর্শ কেমন ছিল। একজন সাহাবী, নাম হলো আনাস রাদিয়াল্লাহু আনহু, তাকে বলল, সকালবেলা মনে করেন 10টা বাজে, বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস তুমি যাও বাজার করে নিয়ে আসো আমার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হয়ে হাঁটতে হাঁটতে দেখলেন রাস্তার পাশে খেলাধুলা করছে মাঠের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাজার করে নিয়ে আসো, এটা ভুলে গেলেন। ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে দিলেন।
ওই যে 10টা বাজে পাঠাইছে, 10টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 3টা বেজে গেল, বিকাল পরন্তু বিকাল চলে আসলো। দেখে আনাস বাজার নিয়ে আসে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে গেলেন। আনাসের কোনো সমস্যা হলোনি। নবী বাসা থেকে বের হলেন, বের হয়ে হাঁটতে হাঁটতে দেখেন পাশে মাঠের মধ্যে আনাস খেলাধুলা করছে। আনাস ছিল ছোট মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এখন আনাসরে ডাক দিবে, ডাক দেন নাই, কারণ আমি বলেছি বাজার করার জন্য। আমি যদি এখন ডাক দিই আনাস ভয় পেয়ে যাবে, নবী মনে হয় মারবে, নবী মনে হয় বকা দিবে, নবী মনে হয় রাগ করবে, কষ্ট পাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো খেলা দেখছিলেন। হঠাৎ করে আনাস খেলতেছে খেলতেছে তার চোখ নবীর চোখের মধ্যে চলে গেছে। নবীর চোখ আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চোখাচোখি হয়ে গেছে। দেখার সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা শুকাই গেছে। হাই হা, আমাকে তো নবী বাজার করতে পাঠিয়েছিল, আমাকে নবী বাজার করতে পাঠিয়েছিল, আমি বাজার না করে আমি খেলাধুলা করছি, পেরেশান হয়ে গেল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, আনাস তুমি খেলাধুলা করো, কোনো সমস্যা নেই। দেখেন নবীর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা বাজে সকালবেলা, কিন্তু বিকেল হয়ে যায়, আনাস আসে না। এরপরও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কোনো বেশি কথা বলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে তাকে বরণ করে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবহার দেখে আনাস বলেন, আমার জীবন পুরোটাই পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানে তার ভিতরে এমন পরিবর্তন এসেছে যে মানুষের চরিত্র, মানুষ অপেক্ষা মৃত্যুর যন্ত্রণা। নবী বলেছেন অপেক্ষা করতে করতে বিকাল হয়ে গিয়েছে, বাসার মানুষ বাজারের জন্য অপেক্ষা করছে, অথচ আমি যেতে পারিনি, আমি ভুলে গিয়েছি। অথচ নবী আমাকে একটা বেশি কথা না বলে আমাকে মুস্কি হাসি উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ি ছিল, আমরা সবাই জানি না, একজন বুড়ি ছিল, নবীকে কষ্ট দিত, নবীর বদনাম বাড়িতে বাড়িতে গাইতো, কাঁটা বিছিয়ে দিত, গর্ত করে দিত, যাতে করে নবী যেন কাঁটা বিদ্ধ হয়, গর্তের মধ্যে পড়ে যায়। এটা আবু জাহেল তাকে দিয়া করাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রতিদিন এই কাজ করে, হঠাৎ একদিন নাই। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবীরা, ওই বুড়ি মহিলা কোথায় যে আমাকে কষ্ট দেয়, আমার বদনাম গেয়ে বেড়ায়, আমার জন্য গর্ত বুঝে, আমি যেন গর্তের মধ্যে পড়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি না কোথায়। এরপরে বলল, তোমরা খোঁজ নাও, মহিলার কী সমস্যা হলো, হঠাৎ দেখি না। ওই সাহাবীরা খোঁজ নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি মহিলা তো অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি, তাহলে চলো আমরা দেখতে যাব। নবী দেখতে গেলেন। ওই বুড়ি মহিলার একটা মেয়ে ছিল। মেয়ে যখন দেখতে পেল নবী আসতেছে, মাকে বলল, মা তোমার শত্রু আসতেছে তোমাকে শেষ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই মেয়ে মাকে বলছে, তোমাকে শেষ করার জন্য তোমার শত্রু আসতেছে, আজকে কি করবা? আজকে তো তোমার শক্তি নাই, আজকে তো তুমি বিছানার মধ্যে পড়ে আছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আপনি কিছু বলবেন না, রাগ করবেন না, মারবেন না, ধরবেন না, কিছুই করবেন না, আমার মা অসুস্থ। নবী বললেন, তোমরা কি খাওয়া দাওয়া করছো? বললো না। কেন খাও না? 3 দিন ধরে খাই না। কেন খাও না? নবী বলেন, ওই মেয়ে বলেন, আমরা যে আপনাকে যে কাঁটা বিছাই দিতাম, গর্ত করতাম, আপনার বদনাম গাইতাম, এর বিনিময়ে আবু জাহেল আমাদেরকে টাকা দিত, পয়সা দিত, খাবার দিত। 3 দিন ধরে আপনার বদনাম গাই না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করি না, এই জন্য আবু জাহেল আমাদেরকে খাবার দেয় না। 3 দিন ধরে আমরা না খেয়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করে দিলেন। এরপরে দেখলেন ঘরের মধ্যে ময়লা আর ময়লা। এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, তোমাদের ঘরে তো ময়লা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ময়লা এই জন্য, আমার মা 3 দিন ধরে অসুস্থ, উঠতেও পারে না, ঘর পুরো ময়লা অবস্থায়। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ু নিয়ে তাদের ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এই ছিল নবীর আদর্শ। এই জন্য নবী বলেন, তোমরা যদি চরিত্র ঠিক করো তাহলে আমার সঙ্গে জান্নাতি হবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস নবী বলেন, সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো না যে তোমরা আমার নিকটবর্তী হবে কেমনে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার নিকটবর্তী হতে চাও তাহলে তোমরা নিজেদের চরিত্র, নিজেদের আদর্শকে সুন্দর করো। এই জন্য এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, চরিত্র আদর্শ কেমনে ঠিক করব?
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা আটকে ধরো, রাসূল যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। এটাই তোমরা নবীর আদর্শ। রাসূল যা নিয়ে আসছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে আসছে তা তোমরা আটকে ধরো, যেমনিভাবে তোমরা মাড়ির তার দিয়ে তোমাদের বস্তু আটকে ধরো, ছুটতে পারে। এইভাবে তোমরা যদি নবীর আদর্শকে আটকে ধরো তাহলেই তোমরা নবীকে ভালোবাসা হবে, নবীর আদর্শ গ্রহণ করা হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেছে, নবী যা না করতে বলেছে ওইগুলোকে তোমরা ছেড়ে দাও, তাহলেই তোমরা নবীর আদর্শকে মেনে নেওয়া হবে। তাহলে নিজের চরিত্র, নিজের আদর্শ সুন্দর করবে যারা, নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ভালোবাসবে যারা, কিয়ামতের দিন আমার সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে জান্নাতে বসবাস করিবে তারা। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে কে না চায় বলেন তো? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর ইত্তেবা করো। কার কথা বলেন তো? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেন আমাকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার রিজিকদাতা, আমি আল্লাহ তোমার পরিচালকদাতা, আমি আল্লাহ তোমার সব কিছু, আমি আল্লাহকে যদি ভালোবেসে জান্নাতে যেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। তাহলে কি করা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবীকে ভালোবাসবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। নবী বলেন আমাকে যারা ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতি হবে। দেখেন নবীর ভালোবাসার নমুনা কি। নবী বলেছেন আমাকে যদি কেউ গালি দেয়, বোঝার চেষ্টা করবেন, পৃথিবীতে 250 দেশ আছে। কয়শো দেশ? 250 দেশ আছে। 250 দেশ মানে 250 সংবিধান আছে না? 250টা দেশ আছে, 250 অধিক দেশ। তো আমাকে যদি ভালোবাসতে চাও, আমার ভালোবাসার নমুনাটা কেমন হবে? আমাকে যদি ভালোবাসতে চাও, এই সরকারি একটা নিয়ম আছে না বাংলাদেশে, মানুষ হত্যা করার একটা নিয়ম আছে, মানুষকে শেষ করার একটা নিয়ম আছে না? আমাকে যারা গালি দিবে, সরকারি নিয়ম বাদ দিয়ে, সমস্ত নিয়ম বাদ দিয়ে তাকে হত্যা করে আমার ভালোবাসা। আমার কথা বুঝলেন না? নবীকে গালি দিলে সরকারের অপেক্ষা করা যাবে না, মানুষের অপেক্ষা করা যাবে না, কোনো ধর্মীয় কোনো কিছুর অপেক্ষা করা যাবে না। আল্লাহর নবী বলেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, আমাকে যারা গালি দিবে তার গলা উড়িয়ে দিতে হবে। এটাই ভালোবাসা। আর বুঝাইতে হবে নবীর ভালোবাসা। নবীকে যদি গালি দেয়, তার সাথে সম্পর্ক দূরের কথা, তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। এটার নাম হলো নবীর ভালোবাসা। এই বিষয়ে আর দরকার আছে? একটার মধ্যে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। এরপরে 7 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীর উপর দুরূদ পড়বে যারা, নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। নবী বলেন আমার উপর যারা দুরূদ পড়বে কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতি হবে। মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপর যারা দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। দেখেন এই যে দুরূদ, এটি এত বড় একটা ইবাদত, এটা এত সুন্দর একটা আমাদের জন্য মানে একটা অফার। আমরা যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তাহলে আমাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার হলো 10 বার আল্লাহর রহমত আসবে, 2 নাম্বার 10টা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, 3 নাম্বার আল্লাহ তাআলা আমার 10টা মর্তবা বাড়াই দিবেন। বলেছেন কে? নবী বলেছেন। নবী কে বলেছেন? এই জন্য আমরা যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আল্লাহ তাআলা আমাকে 10টা মর্তবা বাড়াই দিবেন, 10টা রহমত আমার ঘরে আমার উপর রহমত নাজিল করবেন। এরপরে আপনার কি করবেন? 10টা সগীরা গুনাহ আল্লাহ তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। এই জন্য আমরা দুরূদ পড়তে পারি। আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার পথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুক তো পারবো আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হয়তো বড়, এটা না আমরা একটু সময় লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফ করতে পারেন। এটা হলো এত সুন্দর একটা আমল, এই আমলের মাধ্যমে নবীকে জান্নাত, নবীকে স্বপ্ন দেখা যায়। সুবহানাল্লাহ।
যারা বেশি বেশি দুরূদ পড়বে নবীর সঙ্গে ঘুমের জগতে দেখা হবে। শোনেন না এটা? বেশি বেশি দুরূদ যদি আপনি পড়েন, সারাদিন যদি আপনি নবীকে নিয়ে দুরূদ পড়বেন, আপনি যদি পড়তেই থাকেন, কিয়ামতের মানে আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 নম্বর গুণ। 8 নম্বর গুণ হলো, এই গুণটা যারা মানবে তারা আর কোনো কিছু মানার দরকার নেই, আর কোনো কিছু মানার দরকার নেই। এই জন্য সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত, বুঝেন, ঘুম থেকে উঠে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়া নীতি অবলম্বন করে জীবন যাপন করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে একত্রে বসবাস করিবে তারা। কথা বুঝেন নাই? ঘুমানো যাওয়া, ঘুম থেকে শুরু করে ঘুমে ওঠা পর্যন্ত, মানে আমি এখন ঘুমাইতে গেলাম, আবার ঘুমাইতে যাব না, তাহলে সারাদিন 24 ঘন্টা হয়ে গেল না? 24 ঘন্টা হলো নি। আবার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়া নীতি মানে আল্লাহর ভয়, এই নীতি অবলম্বন করে, আল্লাহর ভয় এই নীতি অবলম্বন করে, বুঝেন নাই? আল্লাহর ভয় এই নীতি অবলম্বন করে জীবনযাপন পরিচালনা করিবে যারা, নবী বলেন কিয়ামতের দিন আমার সঙ্গে একত্রে জান্নাতে থাকবে তারা। এই যে আল্লাহর ভয় যদি কারোর মধ্যে দেখেন, আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি ফেরেশতার থেকে সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কারোর মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে ওই ব্যক্তি শয়তান থেকে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে জিনা করার কোনো সমস্যা আছে নি? আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দুর্নীতি করার কোনো সমস্যা আছে নি? এই জন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকা দরকার আছে না? আসেনি? বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 8টা গুণে গুণান্বিত হয়ে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই সর্বশেষ আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, ওয়া উমলি লাহুম, আমি ছাড় দেই, ইন্না কাইদি মাতিন, কিন্তু আমি ছেড়ে দেই না। কার কথা বলেন তো? আল্লাহর কথা। আমি যে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহর কথা বলেছে, আল্লাহ বলেছে। আল্লাহ কে বলেছে? আমি ছাড় দেই মানে কি? আপনি কি মানে আল্লাহ ধরাছোঁয়ার বাহিরে, আল্লাহর মানে পৃথিবী থেকে বাহিরে? আপনি কি এমন কোনো গ্রন্থে যেতে পারবেন যে আল্লাহর বাইরে চলে যেতে পারবেন? যাওয়া সম্ভব আছে? এই জন্য আমি আপনি যত জুলুম করছি, এই জুলুমের হিসাব কিন্তু দুনিয়াতেই দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো জালেম নাই, এমন কোনো জালেম নাই, এমন পৃথিবীতে এমন কোনো জালেম নাই যেই জালেম পৃথিবীতে জুলুম করে ওই পৃথিবীতে তার ওই জুলুমের প্রায়শ্চিত্ত দেওয়া লাগবে। ওই যে সর্বপ্রথম জুলুম করেছিল হাবিল আর কাবিল, হাবিলকে হত্যা করেছিল কাবিল, আল্লাহ তাআলা তার গোমর ফাঁস করে দিয়েছে না? ফাঁস করে দিয়েছে। কুরবানির সময় আলোচনা শোনেন নাই? হাবিল আর কাবিলের ইতিহাস শোনেন নাই? সর্বপ্রথম হত্যা করেছিল কাবিলকে হাবিল, কিন্তু এর লাঞ্ছনা, এর বঞ্চনা, এর অপমান, অপদস্থ কাবিল কি হয় নাই? অপদস্থ হয়েছে কিনা? এরপরে দেখেন ফিরাউন অপদস্থ হয়েছে কিনা? দেখেন ফিরাউনকে আল্লাহ তাআলা মেরেছে কোনো মুসার হাতে, কোনো সৈনিকের হাতে। আল্লাহ তাআলা ওকে পানিতে ডুবাইয়া মারছে। আল্লাহ তাআলার কোনো সৈনিক লাগে নাই, সামান্য বস্তু দিয়েই তাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাকে ধ্বংস করে নাই, তার 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আবার দেখেন নমরুদকে কি ইব্রাহিম আলাইহিস সালাম ধ্বংস করছে নাকি? নমরুদকে ধ্বংস করছে কিসে? বলেন, ল্যাংড়া মশা, ঠিক না? ল্যাংড়া মশাই ধ্বংস করেছে। এই জন্য বলছি, নমরুদকে অপদস্থ করেছে কিনা? অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছে। নমরুদও কিন্তু দেশের রাজা ছিল, ফিরাউনও দেশের রাজা ছিল। এই যে যারা জুলুম করছে বর্তমান সময়, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের ইতিহাস আমি ইসমাইল পড়েছি। আবু লাহাবের পরিণতি, তার সন্তানও তাকে ছুঁয়ে দেখে নাই। যখন তার মৃত্যু হয়েছে, আবু লাহাব, উতবা, শাইবা, পৃথিবীতে যত জালেম আছে সমস্ত জালেমকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যেই লাঞ্ছিত করেছে। এমন কোন ইতিহাস আপনি এই যে ইমাম সাহেবের কাছ থেকে শুনলেন, শোনার পরে আপনি ঘেটে দেখবেন যে আসলে কথা সত্য কিনা। এমন কোন ইতিহাস, এমন কোন জালেম কোনোভাবে দুনিয়াতে পার পাইছে এটা দেখেন, আখেরাতে না হয় পার তো পাবেই না, দুনিয়াতেই পার পাই না। এই জন্য এই যে আমরা জুলুম করছি, অত্যাচার করছি, এই যে নিরীহ মানুষের উপর, নিরীহ মানুষকে একেবারে অন্যায় ছাড়া, আমি যদি অন্যায় করি আমার শাস্তি আছে না নাই? আমার শাস্তি আছে, কিন্তু শাস্তি কি বুলেট দিয়ে মেরে ফেলা? এই যে কথার কথা আপনারা রাগ করবেন বললে পারা,
রাগ করবেন? এই যে আবু সাঈদ ছেলেটা কি কাউকে মারতে গেছিল? ওই বুঝাইতে চাইছিল, ভাই আমি দেশটাকে স্বাধীন করতে চাই, এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি করতে চাই, এই দেশটাকে দুর্নীতির হাত থেকে মুক্তি করতে চাই, এই দেশটাকে একেবারে লুটে ফুটে ধ্বংস করে দিচ্ছে, আমি ওই সমস্ত হাত থেকে রক্ষা করতে চাই। এই জন্য তার বীরত্ব দেখাইছে। একটা নিরস্ত্র মানুষ যার হাতে কোনো কিছু নাই, তাকে হত্যা করা এটা কি বীরত্বের কাহিনী? তাকে হত্যা করাকে আপনি মনে করেন বড় কিছু করে ফেলছেন? আরে ভাই, আপনার হাতে কিছু নাই, আমার হাতে রাইফেল, আপনাকে মেরে ফেললে আমি কি বাহবা পাবো? কারণ বাহবা পাওয়ার যোগ্য না। আপনি আসেন অস্ত্র ছাড়া, আপনার হাতে অস্ত্র নাই, আমার হাতে অস্ত্র নাই, তাহলেই বুঝবেন। যাই হোক, সর্বশেষ একটা কথা বলি, এগুলা আল্লাহ তাআলা জুলুমকে প্রশ্রয় দেয় না। কারণ কিয়ামতের দিন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা জালেম তারা অন্ধকার অবস্থায় উঠবে। আপনি দেখেন তো, অন্ধকার যদি অবস্থা থাকে তাহলে আপনি কি চলতে পারবেন? এই জন্য আল্লাহ বলেছে ওয়াউমলি লাহুম, আমি আয়াত দিয়েছি কেন? কেউ যদি আমাকে বলে হুজুর এ কথা কই পাইছে, আমি আয়াতটা বললে আমাকে কেউ কিছু বলতে পারবে? আল্লাহ বলেন ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আমাদের ভিতরে মানুষত্ব আনা দরকার আছে না নাই? বুঝতে হবে আমিও মানুষ, সেও মানুষ। এই জন্য কেউ কারোর উপর জুলুম করা যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেউ রাগ করছেন? রাগ কইরেন না, ঠিক আছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।